আলহামদুলিল্লাহ, সুখবর আছে। কি? আমি তো মসজিদের ছাদ দেওয়ার লেগে 5 লাখ টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো আপনার অনেক দিনের আশা, আল্লাহ কবুল করছে। যাও ভাত দাও। ভাত দিতেছে। এখন শুনেন একটা খবর আছে, কি খবর? আব্বাই ফোন দিয়েছিল আপনার ছোট কে? বোনে, আপনার ভাগ্নেরে বিদেশ পাঠাইতেছে। এখন 2 লাখ টাকা খুব দরকার, হ্যাঁ আপনার তারা ধার চাইছে, মাস 2 ভিতরে দুলাভাই দিয়ে দেবে। আমি মসজিদে দেখলাম 5 লাখ টাকা দিলাম, পোলা ভর্তি হইলাম, কতটি টাকা দিয়ে? মন চাইলে কি টাকা দেওয়া যায়নি? আমি কইছি যে আপনার দ্বারা হয়তো বা টাকা নাও থাকতে পারে, তাইতে আপাই কইছে কি হ্যাঁ যে ভাগের জমি আছে না, এইদিকে কিছু জমি হ্যাঁ একটু দ্রুত বেচাই দেন। আচ্ছা হ্যাঁ, দাম টাম কত চাই তুমি ফোন দিয়ে জানো? জমি আমি রেখে দেবো মানে। আপনারা কে দেবেন? তো আপনার দ্বারা বলে টাকা নাই, তা আপনি কি দেখবেন? আরে ও জমিটা খুব দামি, এটা জমি 1,30,000 টাকা দাম আছে। আমি আরে 1,10,000 টাকা দিব মানে, সাহে দিব মানে। আমার পোলা বিদেশ যাইবে না, অর্থ এখন ঠেক আছে, টাকা অল্পতে দিলেই রাহা যাইবে। তুমি একটু কথা কও। তা আপনি এখন 10 লাখ টাকা কেমনে দেবেন? আপনার দ্বারা বলে 2 লাখ টাকা নাই দেওয়ার মতো, তো আপনি 10 লাখ টাকা কেমনে দেন? আপনি যদি জানাই 2 লাখ টাকা যদি দিতেন, হলে তার আপনার বোনের জমিটা বেচা লাগবে আরে না। বাবা, এটা আমার বাপ দাদার জমি, আমি খাই। এখন এখানে কি বাইরের মানুষ ঢুকবে? আমি যেভাবে কিনা পারি বাইরের তার মানুষ? ব্যবস্থা করব। বাইরের মানুষ কিরা? তাহলে আমার বই নিয়ে এখানে ঢুকবে বা অন্য মানুষের দ্বারা বেচবে, হলে এটা কোনো তা কথা? আপনার বুইনে বাইরের মানুষ? তা আপনার বাপদাদার জমি, আপনার বুইনের কি তালস জমি? বুইনের হক ঠগাই খান, আবার মসজিদের ছাদ দেন না? আপনার এই ছাদ দাও আল্লাহ কবুল করবে?